খাজা গরিবে নওয়াজের উপর আমার আল্লাহ সন্তুষ্ট। এই খাজা গরিবে নওয়াজের দ্বারাতে কি হবে একটু আপনাদেরকে শোনাবো। আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাই বাপের আপনার জমিদার ছিল। বাপের জমির আপনার একটা ময়দানে ভ্রমণ করলেন। ময়দান ভ্রমণ করে আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ আপনার বাগিচা ফলের বাগানের মধ্যে প্রবেশ করলেন। ফলের বাগিচার মধ্যে একজন আল্লাহর ফকির আসলেন, আল্লাহর ওলি আসলেন, তার নাম হলো ইব্রাহিম আলাইহি রহমাতুর রিদওয়ান। আসার পরে তিনি খাজা গরিবে নওয়াজের কাছে আসলেন। খাজা মাইনুদ্দিনকে বললেন, বাবা মাইনুদ্দিন, আমি তোমার কাছে একটু খাবার চাই। আমি কয়েকদিন ধরে খাবার খাইনি, কিছু পান করিনি, আমাকে কি কিছু খাবার দিতে পারবে? আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন কে বললেন, হুজুর আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না, আপনি একটু দাঁড়িয়ে যান, তবে খাবারের তো বাগানে কি ব্যবস্থা করব। আপনি যদি চান আমাদের বাগানের ফল পেড়ে আপনাকে খাওয়াতে পারবো। আল্লাহর ওলি ইব্রাহিম আলাইহির রহমা বললেন, ওগো বাবা মাইনুদ্দিন, তুমি যদি ফল খাওয়াতে চাও আমি ফল তোমার কাছ থেকে খাবো। আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন তিনি আপনার কাছ থেকে আঙ্গুর পারলেন, আঙ্গুরটা দিয়ে দিলেন। আল্লাহর ওলি আঙ্গুর খেলেন, আর কিছুটা আঙ্গুর খাজা মাইনুদ্দিনকে বললেন, বাবা মাইনুদ্দিন এই আঙ্গুর গালা তুমি খেয়ে নাও। আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন আঙ্গুর খেলেন। আঙ্গুর খাবার পর আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন পরিবর্তন হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজ আজমিরে সঞ্জারি রহমাতুল্লাহ আলাই তখন আপনার কারো কাছে বায়াত হননি, খেলাফত পাননি। আল্লাহর ওলি মাইনুদ্দিন পরিবর্তন হয়। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার পরিবর্তন করছেন। এক ওলির দ্বারাতে আরেকজন আপনার ওলি তৈরি হয়ে যায়। তার জন্য আপনার বলা হয়েছে যে ওলির এক নিগাহে কারামে কারো ভাগ্য পর্যন্ত পরিবর্তন হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো খাজা গরিবে নওয়াজ আঙ্গুর খেলেন, তো আল্লাহ পাক আঙ্গুরের মধ্যে কি এমন জিনিস রাখলেন যে খাজা গরিবে নওয়াজের ভিতরে রূহানি জিনিস পরিবর্তন হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি বললেন, হুজুর আপনার সঙ্গে আমি কিছুদিন কাটাতে চাই। আল্লাহর ওলি ইব্রাহিম বললেন, ওগো বাবা মাইনুদ্দিন, আমার তো কোনো ঘর নাই, বাড়ি নাই, আমি তো কোনো জায়গায় থাকি না। জঙ্গলে ঘুরতে ঘুরতে আমি জঙ্গল ভ্রমণ করতে করতে আমার দিন রাত পার হয়ে যায়। আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন বললেন, হুজুর আপনি একটু বলুন আপনি জঙ্গল কেন ভ্রমণ করেন? এবার আল্লাহর ওলি বললেন, বাবা মাইনুদ্দিন তুমি বুঝবে না, আমি আমার আল্লাহকে পাওয়ার জন্য, আমি আমার আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর নৈকট্য লাভ করার জন্য আমি ঘর বাড়িকে ত্যাগ করেছি, আমার জায়গা ত্যাগ করে আমি জঙ্গল আল্লাহর ইবাদতে মশগুল থাকি। বলুন সুবহানাল্লাহ। খাজা মাইনুদ্দিন মনে মনে চিন্তা করলেন, আমি আল্লাহকে পেতে চাই, যে আমার আল্লাহ আমাকে পৃথিবীর জমিনে পাঠিয়েছে, আমি ওই আল্লাহর নৈকট্যকে লাভ করতে চাই। আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন তিনি আপনার বাড়ি গেলেন। যাওয়ার পর তিনার আপনার দুই ভাই ছিল। খাজা গরিবে নওয়াজের অংশের যে সম্পত্তি আপনার পেয়েছিলেন তিনি আপনার বিক্রয় করলেন, টাকা পয়সা নিজের কাছে আপনার নিলেন। আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন চললেন বাগদাদে। বাগদাদে যাওয়ার পরে গাউসে সামদানি কুতুবে রাব্বানি আব্দুল কাদের জিলানী আলাইহি রহমাতুর রিদওয়ানের সঙ্গে সাক্ষাৎ করলেন। তিনি আপনার মামা ছিলেন, চাচা আপনার চাচতো মামা ছিলেন খাজা আপনার আব্দুল কাদের জিলানী। ওখান থেকে ওলিদের দরবার ঘুরতে লাগলেন, আর দুনিয়াদারি ত্যাগ করলেন খাজা মাইনুদ্দিন। বলুন সুবহানাল্লাহ। সন্ধান পেলেন একজন আল্লাহর ওলির সন্ধান পাওয়া গেল, নাম তার খাজা ওসমান হারুনি। খাজা ওসমান হারুনির কাছে আপনার চললেন। খাজা মাইনুদ্দিন খাজা ওসমান হারুনিকে বললেন, হুজুর
আপনার সঙ্গে মঈনুদ্দিন থাকতে চাই, আপনি আমাকে নিবেন কিনা একটু বলেন। আল্লাহর ওলি খাজা ওসমান হারুনি বললেন, বাবা মঈনুদ্দিন, আমার সঙ্গে থাকতে হলে আমার শর্ত তোমাকে মানতে হবে। আল্লাহর ওলি মঈনুদ্দিন বললেন, হুজুর আপনি যেটা শর্ত দিবেন আপনার শর্ত আমি মানতে পারবো। আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন বললেন, হুজুর গো, আমি ইলমে শরিয়তের জ্ঞান অর্জন করেছি, ফাজিলাতের দস্তারবন্দি আমার হয়েছে। খাজা গরিবে নওয়াজ আপনার বুখারী পর্যন্ত পড়েছেন, খাজা গরিবে নওয়াজ আলিম কমপ্লিট করেছেন। শরিয়তের জ্ঞান অর্জন করার পর খাজা ওসমান হারুনিকে বললেন, হুজুর মাদ্রাসায় শিক্ষা অর্জন করে ইলমে মারিফাত শেখা যাবে না, মাদ্রাসায় শিক্ষা অর্জন করে আল্লাহর নৈকট্য লাভ করা পর্যন্ত শেখা যাবে না। হুজুর গো, আপনার কাছে ইলমে মারিফাত এই মঈনুদ্দিন অর্জন করতে চাই। আল্লাহর ওলি খাজা ওসমান হারুনি বললেন, বাবা মঈনুদ্দিন, তোমাকে আমি ইলমে মারিফাত অর্জন করাবো। খাজা গরিবে নওয়াজ বললেন, হুজুর গো, আপনার কাছে আমি ইলমে মারিফাত অর্জন করতে চাই। বাইজিদ বুস্তামির মসজিদে আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজকে আপনার নিয়ে যাওয়া হলো। আল্লাহর ওলি খাজা ওসমান হারুনি বললেন, বাবা মঈনুদ্দিন, শোনো শোনো শোনো, এই মসজিদে তোমাকে 2 রাকাত নামাজ পড়তে হবে। কত রাকাত? 2 রাকাত নামাজ পড়তে হবে। আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন বললেন, হুজুর গো, আমি 2 রাকাত কেন, আপনি যদি 1000 রাকাত বলেন এই মঈনুদ্দিন আল্লাহর ইবাদত করবে, অসুবিধা নাই। ওই সময় খাজা ওসমান হারুনি বলেছিলেন, বাবা মঈনুদ্দিন তুমি শুনে নাও, 2 রাকাত নামাজ পড়বে, নফল নামাজ। প্রথম রাকাতে 1000 বার সূরা ফাতিহা পড়বে, আর আপনার দ্বিতীয় রাকাতেও সূরা ফাতিহা 1000 বার পড়বে। দ্বিতীয় রাকাতেও এমনটাই করবে, প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে 1000 বার সূরা ইখলাস, দ্বিতীয় রাকাতেও 1000 বার সূরা ফাতিহা আর 1000 বার সূরা ইখলাস। 2 রাকাতে 2000 বার সূরা ফাতিহা পড়তে হবে আর 2000 বার সূরা ইখলাস পড়তে হবে। আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন তিনি বললেন, হুজুর গো, আমি 2 রাকাত এমনটাই ভাবে পড়বো। আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন 2 রাকাতে আপনার 2000 বার সূরা ফাতিহা পড়ে। আর আমাদের ইমাম যদি সূরা একটু বড় ধরে তো বলবে যে কি আপনি কি করছেন, যত শর্টকাট হয় চালান, বলেন না। বেশি অংশ দেখবেন তারাবিতে ডিজিটাল নামাজি ঢোকে মসজিদে, চালিয়ে চলে যান, কোনো অসুবিধা নেই। কারণ রুকু সাজদা কবুল হওয়া না কবুল হওয়ার মালিক তো উনা, ও ভাবে যে কি পাহি উঠলেই হলো। আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাই প্রথম রাকাতে আপনার 1000 বার সূরা ফাতিহা, আপনার সঙ্গে সূরা মিলালেন 1000 বার সূরা ইখলাস। দ্বিতীয় রাকাতে এমনটাই ভাবে আপনার নামাজ সম্পন্ন করলেন। আল্লাহর ওলি খাজা ওসমান হারুনি তিনি বললেন, বাবা মঈনুদ্দিন, এবার একটু তুমি বাইরে আসো। খোলা আকাশের নিচে আপনার নিয়ে গেলেন পীর মুর্শিদ, এনার মুরিদ ভক্তকে নিয়ে যায়। খাজা ওসমান হারুনি বললেন, বাবা মঈনুদ্দিন, এবার একটু চোখ বন্ধ করো। চোখ আপনার বন্ধ করলেন, আকাশের দিকে দৃষ্টিপাত করো। আকাশের দিকে লক্ষ্য করা হলো। ওগো খাজা ওসমান হারুনি আপনার বললেন, বাবা মঈনুদ্দিন কি দেখতে পাও বলো। আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন বললেন, হুজুর আমি আকাশে লক্ষ্য করলাম, 1 নয় 2 নয়, 7ম আকাশ পার করে সিদরাতুল মুনতাহা দেখতে পাই। জোরে বলো। তবে চামড়ার চোখে না, খাজা মঈনুদ্দিন লক্ষ্য করলেন কালবি রুহানি পাওয়ার, অন্তরের চোখ জেগে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা ওসমান হারুনি বললেন, বাবা মঈনুদ্দিন, একটু তুমি চোখ বন্ধ করো, আবার 1000 বার সূরা ইখলাস পড়ো। 1000 বার সূরা ইখলাস পড়া হলো। আল্লাহর ওলি খাজা ওসমান হারুনি বললেন, বাবা মঈনুদ্দিন, একটু জমিনের নিচে লক্ষ্য করে দেখো। জমিনের নিচে তাকানো হলো। আল্লাহর ওলি বলে, হুজুর আমি জমিনের নিচে লক্ষ্য করলাম, 1 নয় 2 নয়, 7ম জমিনের নিচে তাহাতা সোনা পর্যন্ত দেখতে
ভাই, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি খাজা ওসমান হারুনি তিনি আপনার বলেছিলেন, বাবা মঈনুদ্দিন, আর তোমায় মারিফত অর্জন করতে হবে না, তুমি ইলমে মারিফত অর্জন করে নিয়েছো। কারণ কিতাব পড়ে তো মারিফত হয় না, যে না পড়া শেষ হলো তারপরে সার্টিফিকেট দিবে। শরীয়তের জ্ঞান অর্জন করে কারি সার্টিফিকেট পাওয়া যায়, আলিমের সার্টিফিকেট পাওয়া যায়, মুফতির সার্টিফিকেট পাওয়া যায়। ইলমে মারিফতের পৃষ্ঠা পড়ে অর্জন হয় না। যখন তার মধ্যে তাকওয়া চলে আসে, ইলমে মারিফতের পৃষ্ঠা এমনি চলে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজকে খাজা ওসমান হারুনি বললেন, বাবা মঈনুদ্দিন, তুমি মারিফত শিখে গিয়েছো, এখন চোখ বন্ধ করলেই এক জায়গা থেকে আরেক জায়গা দেখা যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা ওসমান হারুনি এবার খাজা মঈনুদ্দিনকে বললেন, বাবা মঈনুদ্দিন, আমি তোমাকে নিয়ে এবার মক্কা যাব, আমি তোমাকে নিয়ে মদিনা যাব, আবার তওয়াফ করব, রাসূলুল্লাহর রওজা জিয়ারত করব। আল্লাহর ওলি খাজা ওসমান হারুনি তিনি আপনার চললেন, খাজা মঈনুদ্দিনকে নিয়ে আপনার চলতে শুরু করলেন। কাবার কাছে যাবার পর কাবা তওয়াফ করলেন, মাথার উপর হাত রাখলেন, আল্লাহ পাকের কাছে আপনার দোয়া করলেন, আল্লাহ খাজা মঈনুদ্দিনকে আমি তোমার পবিত্র ঘর কাবাতে নিয়ে এসেছি, তুমি মঈনুদ্দিনকে কবুল করো। আল্লাহর ওলির দোয়াকে আমার আল্লাহ পাক কবুল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মঈনুদ্দিনকে আল্লাহ পাক আপনার কবুল করলেন। এবার নিয়ে যাওয়া হলো রাসূলুল্লাহর রওজার কাছে। রাসূলুল্লাহর রওজা জিয়ারত করার পূর্বে পীর মুর্শিদ বললেন, আপনার মুরিদকে জানিয়ে দেয়, ওগো বাবা মঈনুদ্দিন, শোনো শোনো, যখন নবীর রওজা তুমি যাবে, নবীর রওজাতে যাবার পর সর্বপ্রথম তুমি সালাম করবে। আমরা হাজী অনেকজন গিয়েছে কাবা তওয়াফ করতে, রাসূলুল্লাহ রওজা জিয়ারত করতে, কিন্তু সবাই বুকে হাত রেখে বলতে পারবে না। রওজায় সালাম দেওয়ার পর সে নিজ কানে সালামের উত্তর শুনেছে, খুব কম পারবে নাকি? কিন্তু নবী কি সালাম শুনেননি? নবী আমার ঘুমিয়ে নাই। গজলের গায়করা বলে ঘুমিয়ে আছে সোনার মদিনায়। না, নবী ঘুমিয়ে নাই, নবী জেগে আছেন, জেগে আছে সোনার মদিনায়। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী ঘুমায়নি, দুনিয়াতে থাকাতে তো ঘুমায়নি, কারণ নবীদের ঘুমে ওযু ভাঙে না, তো ওটা ঘুম নাকি? আরাম করতেন, কিন্তু অন্তর জেগে থাকতো। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী যেমনটা জীবিত ছিলেন, জেগেছিলেন, তেমনটা এখনো রওজা তাহার মদিনাতুল মুনাওয়ারার ভিতরে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী যদি চান তো এই মাহফিলেও আসতে পারে না, ক্ষমতা আছে না নাই? ভারতে আসতে পারে, পাকিস্তানে পারে, লন্ডনে পারে, সারা দুনিয়াতে পারে। আমার দয়ার নবী মায়ের নবী জেগে আছে, তো সালাম দিই, আমরা সালাম শুনতে পাই, দরুদে খান থেকে পড়ি, নবী শুনতে পান। তো খাজা গরিবে নওয়াজ যাওয়ার পরে মাজারের ভিতরে, আপনার রওজার ভিতরে সালাম দিচ্ছেন, আমার দয়ার নবী সালামের উত্তর দেয় খাজা মঈনুদ্দিন নিজ কানে শুনে। জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজ আজমির সন্দারি রহমাতুল্লাহ আলাইহি আমার রাসূলুল্লাহ রওজাতে যখন আপনার সালাম দিলেন, আমার নবীজি সালামের উত্তর দেয়, সালামের উত্তর আপনার নিজ কানে শুনতে পাই। আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন তিনি আপনার নিজ খোঁজ জবানে আপনার বলেছেন, আপনার মুরিদ ভক্তদেরকে বলেন, ভক্তরা যখন জিজ্ঞাসা করে, হুজুর আপনি ভারতের জমিনে আপনি এসেছেন কার ইশারাতে? খাজা গরিবে নওয়াজ তখন বলেছিলেন, আমি নবীজির রওজা জিয়ারত করার পরে আমি ওই রাত্রিবেলায় ঘুমিয়ে গেলাম, রাত্রিবেলায় স্বপ্ন যোগে আমি রাসূলুল্লাহর সাক্ষাৎ করলাম, আল্লাহর নবী হাবিবুল্লাহ স্বপ্ন যোগে আমার আসলো। খাজা গরিবে নওয়াজকে বললেন, ওগো মঈনুদ্দিন, আমি নবী তোমাকে বলি, তোমাকে হিন্দুস্তানের ওলি হতে হবে, হিন্দুস্তানে যেতে হবে, ইসলাম প্রচার করতে হবে। আমি রাসূলুল্লাহর আদেশে নবীজির ইশারায় আমি খাজা মঈনুদ্দিন হিন্দুস্তানে এসেছি। জোরে বলো। খাজা গরিবে নওয়াজ কার ইশারায় এসেছেন? আমার দয়ার নবীর ইশারায়, দয়ার নবীর হুকুমে। কিভাবে? আমার নবীজি খাজা মঈনুদ্দিনের স্বপ্ন যোগে আমার রাসূল এসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর হাদিস উঠিয়ে দেখতে হবে। নবী আমার বলেন, যদি কোনো ব্যক্তি আমাকে স্বপ্ন যোগে দেখে, তাহলে সে ব্যক্তি যেন আমার সঙ্গে ডাইরেক্ট সাক্ষাৎ করলো। কেননা শয়তান প্রধানমন্ত্রীর রূপ নিতে পারে, কিন্তু নবীর রূপ নিতে পারবে না।
জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবীর রূপ ধারণ করতে শয়তান পারবে না, আর শক্তি পাওয়ার নাই। আপনাকে আমাকে আপনার অশ্বাসা দিতে পারে, আপনাকে আমাকে খারাপ করতে পারে, কিন্তু দয়ার নবীর রূপ নিতে পারবে না। দুনিয়ার সবার রূপ নিতে পারে। ও দয়ার নবী, মায়ার নবী আপনার শরীর নিয়ে খাজা গরিবে নওয়াজের সঙ্গে সাক্ষাৎ করলেন। খাজা গরিবে নওয়াজ নবীর নুরানি চেহারা দেখলেন। নবীর হুকুম, নবীর আদেশে এই হিন্দুস্তানের জমিনের লাহোরের জমিনে আপনার কদম রাখলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। লাহোরের জমিনে আল্লাহর ওলি হিন্দুস্তানের খাজা গরিবে নওয়াজ এসেছেন। এবার খাজা মাইনুদ্দিন আমাদের জন্য কি করেছেন, আমরা খাজার জন্য কি করি একটু শুনবেন বাবা। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি লাহোরের জমিনে আসার পরে আজানের ধ্বনি উচ্চারণ করলেন। আজানের ধ্বনি আপনার উচ্চারণ করে ওই সময় ইসলামের প্রচার করেছিলেন। তবে হিন্দুস্তানের জমিনে সর্বপ্রথম কি খাজা ইসলামের প্রচার করেছেন? না না, আল্লাহর ওলিগণ হিন্দুস্তানে এসেছিলেন পূর্বে, তবে আপনার সমস্ত জায়গাতে ইসলাম প্রচার হয়েছিল না। পাঞ্জাব পর্যন্ত সীমাবদ্ধ ছিল, কিছু সংখ্যক মুসলমান আপনার হয়েছিল। কিন্তু আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ আজমির সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি আসার পরে ভারতের জমিনে লক্ষ লক্ষ মুসলমানের জামাত তৈরি হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা যুগে যুগে একজন নবী দিয়েছেন, একজন করে নবী এসেছিল কোন সময় যখন পৃথিবীর বুকে মানুষদের উপর আপনার জুলুম হতো, অত্যাচার হতো, খারাপের সংখ্যা বেড়ে যেত। আল্লাহ পাক একজন করে নবী দিতেন। আমাদের নবীর পরে কিয়ামত পর্যন্ত কোন নবী আর আসবে না, নতুন নবী হবে না। এই যুগে যুগে একটা যখন খারাপ পরিস্থিতি চলে আসে, মানুষ যখন অতিরিক্ত গুনাহ আপনার লিপ্ত হয়ে যায়, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সময় কোন তিনার মাহবুব বান্দা ওলি পাঠিয়ে দেন। তাই খাজা গরিবে নওয়াজ আজমির সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি ওই সময়তে হিন্দুস্তানে এসেছিলেন। যখন হিন্দুস্তানে উচ্চ জাতিরা নিচু জাতিদের উপর অত্যাচার করত, ধনীরা গরিবদের উপর অত্যাচার করত, তবে খাজা মাইনুদ্দিন কি তরবারি দেখিয়ে মুসলমান বানিয়েছিলেন। খাজা মাইনুদ্দিন কি বন্ধক দেখিয়ে মুসলমান বানিয়েছিলেন? না না, আমার নবী পাকের আদর্শ ছিল খাজা গরিবে নওয়াজের মধ্যে। আল্লাহর নবী হাবিবুল্লাহকে মক্কাবাসীরা বলেছিল মোহাম্মদ জাদুকর, মোহাম্মদ জাদু করে মুসলমান বানিয়ে নাই। আল্লাহর নবী হাবিবুল্লাহ জাদু করে কাউকে মুসলমান বানাননি। আখলাক চরিত্র দেখে মানুষ আপনার মুসলমান হতো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পবিত্র কোরআন পড়ে আপনার আল্লাহর কোরআন তেলাওয়াত শুনে শুনে মানুষ মুসলমান হতো। এমনই আদর্শ ছিল খাজা গরিবে নওয়াজের মধ্যে। তিনি আপনার কালমা পড়িয়েছিলেন, তরবারি দেখিয়ে না, আখলাক চরিত্র গুণ ব্যবহার দেখে মুসলমান হয়েছিল। মানুষ তখন ইসলামে আসতে চেয়েছিল। এই কারণে খাজা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি শিক্ষা দিয়েছিলেন, ও ভারতের মানুষ রে, তোমরা একটু শোনো শোনো, তোমরা যে ধর্ম পালন করো, তোমাদের ধর্মে তোমাদের উপর অত্যাচার করে, সম্মানী ব্যক্তিদের কাছে তোমরা সম্মান পাও না, গরিবদের উপর জুলুম হয়, নিচু জাতিদের উপর অত্যাচার হয়। ইসলামের শিক্ষা হলো এই, ইসলামের মধ্যে যদি কোনো ব্যক্তি আসে, রাজা প্রজার মধ্যে কোনো পার্থক্য থাকবে না, মাস্টার ছাত্রর মধ্যে পার্থক্য থাকবে না, রাজা আর ফকির একই সঙ্গে দাঁড়িয়ে মসজিদে নামাজ পড়তে পারবে। এটা হলো ইসলামের শিক্ষা। জোরে বলো আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ লাহোরের জমিন থেকে আপনার দিল্লির সরজমিনে গেলেন। দিল্লির জমিনে যাবার পরে মানুষদেরকে মুসলমান বানাতে শুরু করলেন। মানুষ আস্তে আস্তে আসার পরে খাজা গরিবে নওয়াজের হাতে বায়াত হন, মানুষ মুসলমান হয়ে যায়। 40 জন ব্যক্তিকে নিয়ে আসার পরে হিন্দুস্তানে কদম রেখেছিলেন খাজা মাইনুদ্দিন।
দিল্লির জমিনে একটা মুসলমানদের জামাত হলো। দিল্লির জমিন থেকে খাজা গরিবে নওয়াজ আজমিরি সন্দারি রহমাতুল্লাহ আলাইহি আজমিরের জমিনে যাবার পর ওখানে আপনার মানুষদেরকে মুসলমান বানাতে শুরু করলেন। এই সময়তে জালিম রাজা নাম তার আপনার পৃথ্বীরাজ। এই পৃথ্বীরাজ ছিল, পৃথ্বীরাজ খবর পেল। আর সেনাবাহিনীরা বলল, ওগো রাজা মহাশয়, ওগো ভারতের রাজা, ওগো ভারতের বাদশা, আপনি কি কানে শুনেননি মক্কা মদিনা থেকে একজন আল্লাহর ফকির এসেছে, মুসলমান মানুষকে বানায়, মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে, আমাদের বাপদাদার ধর্মগুলো আস্তে আস্তে ছেড়ে দিবে। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজের নাম চলে গেল ভারতের রাজার কাছে। ভারতের রাজা বলল, একটু তার সন্ধান করো, তাকে কোন জায়গায় পাওয়া যাবে, ভারতের জমিনে তাকে টিকতে দেব না। ভারতের রাজা বলছে, একজন ফকির এসে আমাদের বাপদাদার ধর্মগুলাকে নষ্ট করে দিয়ে নতুন একটা ধর্মের মধ্যে মানুষকে নিয়ে যাবে, এই ফকিরকে ভারতে টিকতে দেব না, ভারত থেকে তাড়িয়ে দেব। তার মা এক আল্লাহর ওলির সঙ্গে সাক্ষাৎ করেছিল 12 বছর পূর্বে। তার মা বলেছিল পৃথ্বীরাজকে, এ বেটা পৃথ্বীরাজ শোনো, 12 বছর পরে ভারতের জমিনে একজন আল্লাহওয়ালা আসবে, আর ও আল্লাহওয়ালা এসে ইসলাম প্রচার করবে, তুমি তার কিছুই করতে পারবা না। তো ভারতের রাজা পৃথ্বীরাজ বলছে, তাই নাকি? বলে হ্যাঁ, 12 বছর পরে যদি আমি গদিতে থাকি, ক্ষমতায় থাকি, তাহলে ও ফকিরকে কতল করে দিব, জানে মেরে দিব, কিন্তু ইসলাম প্রচার করতে দিব না। ও তো আর জানে না যে তোর বন্ধুকের গলি সবার আপনার সিনাই লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন ইসলাম প্রচার করে, মানুষকে মুসলমান বানায়। আপনার খবর পেয়ে গেল ভারতের রাজা। ভারতের রাজা বলল, সন্ধান করো ফকিরের, কোথায় মানুষকে কালমা পড়ায়, কোথায় মানুষের কাছে ইসলামের প্রচার করে, তাকে ভারত থেকে উঠিয়ে দিতে হবে, আজমিরের জমিনে যেন না থাকতে পায়। এবার সেনাবাহিনী তাদেরকে পাঠিয়ে দিল। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজের কাছে আর আপনার রাজা সেনা আসলো। আসার পরে বলল, আল্লাহর ফকির গো, আপনাকে উঠতে হবে ভারত থেকে। আল্লাহর ওলি একবার তাদের দিকে তাকিয়েছিলেন, অন্তর তাদের পরিবর্তন হয়ে যায়। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনি হলেন হিদায়াতের মালিক, তবে খাজা গরিবে নওয়াজের মাধ্যমে হিদায়াত দিয়েছেন। জোরে বলো, হিদায়াতের মালিককে আল্লাহ, তবে কারো দাঁড়াতে তো হবে, হঠাৎ দ্বারা হবে না। তো খাজা গরিবে নওয়াজ একবার তাকালেন আর ওনারা পরিবর্তন হয়ে যায়। নিগাহে ওলি মে ও তাসির দেখি, বদলতি হাজারোं के तकदीर দেখি। ওলিদের নিগাহে, ওলিদের চোখে এমন জ্যোতি, এমন পাওয়ার ক্ষমতা আমার আল্লাহ পাক দিয়েছেন যে হাজারো হাজার মানুষের তকদির, ভাগ্য পরিবর্তন হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। ওলিদের দোয়াতে একজন গরিব ফকির থেকে রাজা হতে পারে, আর আমার আল্লাহ এক মুহূর্তে রাজা থেকে ফকির বানাতে পারে, আর ফকির থেকে রাজাও বানাতে পারে। আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন আজমিরি সন্দারি রহমাতুল্লাহ আলাইহি এবার ওনাদেরকে মুসলমান বানিয়ে দেয়। এই খবর চলে গেল রাজার কাছে। পৃথ্বীরাজ বলল, ওরা আমার সেনাবাহিনীরা, আমি একটা দল মানুষ পাঠালাম, তারা নাকি মুসলমান হয়ে যায়। বলে, হক ওগো রাজা, তাদেরকে মুসলমান বানিয়েছে। ওই ফকিরের কাছে যারাই যায় তারা নাকি মুসলমান হয়ে যায়। ফকির হলো একটা বড় জাদুকর, তার কাছ থেকে কেউ ফিরে না। যারাই তার কাছে গিয়েছে মুসলমান হয়েছে। তবে শুনুন, আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ কেমন ভাবে আপনার মুসলমান বানাতেন। একটা দল মানুষ যাওয়ার পরে বলেছিল, হুজুর আপনার প্রশংসা গলিতে গলিতে ছড়েছে, সব জায়গায় আপনার নাম আলোচনা হয়, সব জায়গায় আপনার নাম শুনছি। আপনি মক্কা মদিনা থেকে এসেছেন, আপনি একটা সঠিক ধর্মের প্রচার করছেন। হুজুর আমরা এমন অসহায় ব্যক্তি, আমরা আপনার কাছে এসেছি এই খবর শুনে। ইসলামে নাকি সমান দরজা দেওয়া হয়, ইসলামে ছোট বড় দেখা হয় না, ইসলামে নাকি সবাইকে ইজ্জত করা হয়, ইসলামে সবাইকে সম্মান দেওয়া হয়। আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন বললেন, বাবা তোমরা ঠিকই শুনেছো, আমাদের ইসলামের মধ্যে গরিব বড় লোক দেখা যায় না, উঁচু নিচু দেখা যায় না। ওই সমস্ত ব্যক্তিরা বলেছিল, হুজুর আমরা নিচু জাতির ব্যক্তি বলে যদি তাদের ইবাদত খানার দিকে আমরা
আমরা চলে যাই, তবে আমাদেরকে ধুয়ে দিতে হয়। আমাদেরকে ইবাদতখানায় উঠতে দেয় না, তাদের পূজারীরা আমাদেরকে উঠতে দেয় না। তাদের পূজারীরা বলে এরা হলো নিচু জাতির ব্যক্তি, এরা যদি আমাদের ইবাদতখানায় চলে আসে, মন্দিরে চলে আসে, তবে পুজো আপনার শুভ হবে না। এর জন্য তাদের ঘরে আমাদেরকে উঠতে দেওয়া হয় না। হুজুর, আমরা যদি মুসলমান হয়ে যাই, আমাদেরকে কি মসজিদে যেতে দেওয়া হবে? জামাতে কি নেওয়া হবে? আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ বললেন, বাবা তোমরা শোনো শোনো, ইসলামের মধ্যে যখন তোমরা চলে আসবে, আল্লাহর বান্দার মধ্যে ছোট বড় থাকবে না। আল্লাহর বান্দার মধ্যে আমার আল্লাহ আর অর্থ সম্পদ দেখে না, কাউকে আপনার উঁচু নিচু দেখে না। আল্লাহর কাছে আল্লাহর বান্দার সমান। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা বলল, হুজুর গো, আমরা মুসলমান হতে চাই, আমাদেরকে কালমা পড়ে আপনি মুসলমান বানিয়ে নেন। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি তাদেরকে কালমা পড়ে মুসলমান বানালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। খবর চলে গেল আপনার পীরতিরাজের কাছে, নিচু জাতির মানুষরা আস্তে আস্তে হাজার হাজার ওই ফকিরের কাছে মুসলমান হয়ে যায়। এরকম দেশের নাগরিক জনসাধারণরা যদি মুসলমান হয়ে যায়, তবে রাজার গদি তো আর থাকবে না। পীরতিরাজ বলল, ওরে সেনাবাহিনীরা আনা সাগরের কিনারায় চলে যা, ওই ফকির যেন ভারতের জমিনে আর না থাকতে পারে। পীর ধুন্নকে বললাম দেওয়া হলো, যদি ফকির স্বেচ্ছায় উঠতে না চাই, তার উপর আঘাত করতে হবে। আবার একটা দল পাঠিয়ে দেয়। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা খাজা গরিবে নওয়াজের মধ্যে এত শক্তি পাওয়ার দিয়েছেন যে পুলিশের আপনার পিস্তল কাজ করবে না, সেনাবাহিনীদের বল্লম কাজ করবে না, তরবারির ধারা আপনার শেষ হয়ে যাবে, ওলিদের এক পশম কাটবে না। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজের কাছে আবার একটা দল আসলো, রাজার আপনার সেনাবাহিনীরা আসার পরে বলল, আল্লাহর ফকিরকে আপনি ভারত থেকে উঠে যান, রাজার অর্ডার হয়েছে, আমরা তারা চাকরি করি, আমাদেরকে তার হুকুম মানতে হবে। আল্লাহর ওলি আনাস সাগরের কিনারা থেকে এক মুষ্টি পানি ওঠায়, আল্লাহর পবিত্র কালাম তেলাওয়াত করে তাদের দিকে ছিটিয়ে দেয়। তাদের অন্তর পরিবর্তন হয়ে গেল। কদমে আসার পরে লুটে পড়ল, কদমে পড়ে তারা বলল, হুজুর আমাদেরকে কালমা পড়ে মুসলমান বানিয়ে নেন, আমরা এতদিন বুঝতে পারিনি, আমরা এতদিন ওলির সাক্ষাৎ পাইনি। হুজুর আপনার কাছে আমরা বায়াত হতে চাই, আপনার কাছে মুরিদ হতে চাই, আমাদেরকে মুরিদ বানিয়ে নেন, আমাদেরকে বায়াত করে নেন, আমরাও আপনার কাছে মুসলমান হতে চাই। খাজা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহির কাছে যত রাজার সেনা পাঠায়, সবাই আপনার মুসলমান হয়ে যায়। এবার পরামর্শ দিচ্ছে রাজাকে যে এভাবে হবে না। বলে কিভাবে হবে? তাহলে আপনি জডাই পাঠান, তডাই তো হয়ে যায়। তার মানে বল্লম এখানে কাজ করছে না, পিস্তল কাজ করছে না, এখানে তীরও কাজ করে না, এখানে কাজ করবে জাদুর সঙ্গে জাদু। কিসের সঙ্গে? কি জাদুর সঙ্গে জাদু। কিন্তু জানে না যে জাদুর সঙ্গে জাদুর যুদ্ধ হয়, জাদুর সঙ্গে কারামাতের যুদ্ধ হয় না। জোরে বলেন। ওলিদের কারামাত, ওলিদেরকে আমার আল্লাহ ইলহামের মাধ্যমে অজানা জিনিস জানিয়ে দেন। যেখানে আপনার আমার বিবেক হার মেনে যায়, আল্লাহর ওই জায়গাতে শুরু হয়। আল্লাহর ক্ষমতা, আল্লাহর পাওয়ার, আপনার আমার বিবেক যেখানে হার মানবে ওখান থেকে শুরু। আপনার বিবেক আমার বিবেক বলবে যে বিনা বাপে বাচ্চা হইতে পারে না। আল্লাহ পাক ঈসা রুহুল্লাহকে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত খাজা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহিকে বিশেষ পাওয়ার ক্ষমতা দান করেছেন। ইলহামের মাধ্যমে আমার আল্লাহ ওলিকে জানাচ্ছেন কি ঘটবে না ঘটবে। খাজা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহিকে ভারত থেকে তোলার জন্য এবার জাদু করা লাগবে।
রাজার কাছে বলা হলো আপনি শুনুন শুনুন, বললাম যদি পাঠান বললাম তার গায়ে লাগবে না, তীর যদি আপনি পাঠান তীর লাগবে না, তরবারি লাগবে না, তাকে পিস্তল দিয়ে মারতে পারবেন না, গুলি প্রবেশ করবে না, তাকে আপনি তরবারি দিয়ে আঘাত করতে পারবেন না। ওগো রাজা মহাশয়, যুগের একজন বড় জাদুকর, তার সন্ধান করতে হবে, জাদুর সঙ্গে জাদুর পাল্লা হবে, জাদু ছাড়া আপনি তাকে তাড়াতে পারবেন না। ওই সমাজে ভারতের জমিনে একজন বড় জাদুকর ছিল, নাম তার আপনার জয়পাল যোগী। এবার বলল জয়পাল যোগীকে ডাক দিতে হবে। জয়পাল যোগীকে চিঠি করা হলো। জয়পাল যোগী এবার এসেছে রাজার কাছে। রাজার হুকুম হয়েছে, রাজা ডেকেছে একজন জাদুকরকে। জাদুকর যাওয়ার পর বলল, ভারতের রাজা বাদশাহ আপনি এত চিন্তিত কেন? আপনি চিন্তা করবেন না, বলুন বলুন আপনার পক্ষ থেকে কি করতে হবে? রাজা পৃথ্বীরাজ বলল, ওরে জয়পাল যোগী, তোমার জাদুর প্রশংসা শুনেছি, আজ পর্যন্ত তোমাকে কেউ হারাতে পারেনি, আজ পর্যন্ত তুমি হারনি। তবে আমার একটা কাজ করতে যদি তুমি পারো, তোমাকে নাম পুরস্কার দেওয়া হবে। জয়পাল যোগী বলল, আপনি একবার হুকুম করে দেখুন, আপনি যেটা বলবেন আপনার কথা শুনবো। বলে একজন বড় জাদুকর, একজন আল্লাহর ফকির নাকি ভারতের জমিনে এসেছে, আমাদের বাপদাদা ধর্মগুলো নষ্ট করে দিচ্ছে, নিচু জাতির মানুষরা আস্তে আস্তে মুসলমান হয়ে যায়। জয়পাল যোগী, তুমি যদি তাকে ভারত থেকে তাড়াতে পারো, তোমাকে অনেক পুরস্কার দেওয়া হবে। জয়পাল যোগী বলেছিল, আপনি চিন্তা করবেন না, ভারত থেকে ওই ব্যক্তিকে তাড়িয়ে দিব। জয়পাল যোগী জানতো না আল্লাহর ওলির শক্তি পাওয়ার সম্পর্কে। জয়পাল যোগী বলল, আপনি একটু দাঁড়িয়ে যান, আমি ফকিরের সঙ্গে সাক্ষাৎ করে আসি। জয়পাল যোগীর মধ্যে একটা শক্তি পাওয়ার ছিল, ১৫০০ চিলকে নিয়ে ওই ব্যক্তি আপনার ঘুরতো, ১৫০০ চিল তার কথা শুনতো, ১৫০০ চিলের পাংখাতে ওড়ার মতন শক্তি পাওয়ার তার মধ্যে ছিল। জয়পাল যোগী যাওয়ার পর আল্লাহর ফকির, আল্লাহ আর আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজের কাছে যান। খাজা গরিবে নওয়াজ আনা সাগরের কাছে আল্লাহর ইবাদতে মশগুল ছিলেন। এবার যত রকমের জাদু ছিল ওই জাদুঘর আপনার টেনশন করলো। খাজা গরিবে নওয়াজ আজমিরে সঞ্জারে রহমাতুল্লাহ আলাইহি মাটির মধ্যে একটা আপনার দাগ রেখেছিলেন। ওই দাগের চারিপাশে ৭০০০ সাপ পর্যন্ত হাজির হয়েছিল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিনকে দেখে জয়পাল যোগী এবার আপনার ভয় করলো, তো জমিনে জাদু আমার চলে না, যত রকম জাদু ছেড়ে দিই, সমস্ত জাদুগুলা নষ্ট হয়ে যায়, রাগান্বিত হয়ে যায়। আমি যদি আজকে হার মেরে যাই, আজকে যদি আমি হেরে যাই, মান সম্মান থাকবে না, গোটা ভারত জুড়ে আমার প্রশংসা হয়। আজ পর্যন্ত আমাকে কেউ হারাতে পারেনি, আজ পর্যন্ত কোনোদিন আমি হারিনি। গোটা ভারতে আমার প্রশংসা হয় যে ভারতের জমিনে বড় জাদুকর জয়পাল যোগী আজকে যদি একজন ফকিরের কাছে হেরে যায়, ভারতে আমার নাম নিশান মিটে যাবে, ফকিরের প্রশংসা করবে। আমি তাকে দাঁড়াতে এসে আমার মান সম্মানটা আমি কি হারিয়ে ফেলবো? জয়পাল যোগী বলল, না না, এই ব্যক্তিকে জিন্দা জীবিত যদি রেখে দিই তবে তারই তো প্রশংসা বেড়ে যাবে, আর তাকে জীবিত রাখবো না। তার জন্য একটা বড় পাথর ওঠানোর চেষ্টা করল। বড় একটা পাথর উঠিয়ে নেয়, ওঠানোর পরে আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজের মাথার দিকে মারবে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা পাথরকে জমিনের দিকে আপনার পড়তে দেয় না, শূন্যর উপর পাথর ভাসে। জোরে বলবেন না, শূন্যের উপর পাথর দাঁড়িয়ে যায়। আপনার বিবেক কি বলবে? পাথর শূন্যের উপর থাকা সম্ভব না, পাথর পানিতে ভাসা সম্ভব না। আমার আল্লাহ পাক হযরত ইউসুফ নবীকে কুয়াতে যখন তার ভাইরা পাথর মেলেছিল, আমার আল্লাহ পাক কুয়ার পানির উপরে পাথর ভাসিয়ে রেখেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আগুন জ্বালাতে পারে, তবে সবাইকে না। নমরুদ আগুন জ্বালালো, ইব্রাহিম নবীকে নামায়, ইব্রাহিম নবী পুড়ে না। আপনি নামে দেখেন ছাই হয়ে যাবেন, তাই না? তো সবার জন্য আগুন ভয়ঙ্কর না। আমার আল্লাহ কারোর জন্য ফুল বাগিচা বানায়। তো পাথর সবার জন্য খোলা আকাশে ঝুলন্ত অবস্থায় থাকবে না, তবে আল্লাহর ওলির জন্য
আকাশের উপরে শূন্যের উপরে ঝুলন্ত অবস্থায় থেকে গেল। খাজা গরিবে নওয়াজের কাছে পাথর আসলো না। জোরে বলুন সুবহানাল্লাহ। জয়পাল যুগে চিন্তা করলো আমি এত বড় পাথর মারলাম, তবু পাথর তাকে লাগলো না। শূন্যর উপর পাথর থেকে গেল, শূন্যর উপর পাথর ঝুলিত অবস্থায় থেকে গেল। এই পাথর যেহেতু তাকে লাগলো না, জমিনের ক্ষমতা আমার তো আর নাই, আমি জমিনে কি পাওয়ার দেখাবো। উঠতে শুরু করলো আকাশের দিকে, উঠতে উঠতে আকাশের উপর যার পর বললো, ওরে আল্লাহর ফকির, আপনাকে জমিনে পারলাম না, আপনি আসুন আসুন আকাশে, খোলা আকাশে আপনার সঙ্গে যুদ্ধ হবে, চাদরও যুদ্ধ করতে হবে। আপনি জমিন থেকে আসুন, আপনার শক্তি পাওয়ার আমি দেখতে চাই। আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন তিনি বললেন, ওরে জয়পাল যোগী শোন শোন, অহংকারে এত করিস না। আমি খাজা গরিবে নওয়াজ, আমি মঈনুদ্দিন, আমি তোকে নামানোর জন্য আকাশের উপরে যাব না। আমার একটা খড়ম তোকে জমিনে নামাবে। এবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন একটা খড়মকে হুকুম করলেন, এবার খড়ম আপনার উঠতে শুরু করলো। খড়ম যাবার পর ওই অহংকারী আপনার জাদুকরকে মারতে মারতে জমিনের নিচে যখন নামালো, তখন বুঝে নিল জাদুকর এই ব্যক্তি তো জাদুকর না, জাদুকর না, নিশ্চয় স্রষ্টার পাওয়ার তার মধ্যে আছে, নিশ্চয় প্রতিপালক রব তাকে শক্তি পাওয়ার দিয়েছে। কদমে পড়ে গেল। জয়পাল যোগী বলেছিল, হুজুর আপনাকে বুঝতে পারিনি, আপনাকে চিনতে পারিনি, আপনি কালেমা পড়ে আমাকেও মুসলমান বানিয়ে নেন, আমি মুসলমান বানিয়ে নেন, আমি মুসলমান হতে চাই, আপনার মুরিদ হতে চাই। আজ পর্যন্ত জয়পাল যোগী আরো কদমে পড়েনি, আজ পর্যন্ত কার কাছে হার স্বীকার করেনি। জয়পাল যোগীর সঙ্গে যুদ্ধ করবে ভারতের জমিনে এমন কোন জাদুকর নয়, জয়পাল যোগীকে হারাবে এমন কোন কারামত ওয়ালা নয়। হুজুর আপনি হারিয়েছেন, আপনার কাছে হার স্বীকার। জয়পাল যোগীর সমস্ত জাদুর শক্তি পাওয়ার আপনার খড়ম জুতা সমতুল্য হবে না।